নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু ফুলকপির রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো, আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। আমার এখানে একটা ফুলকপি আছে। আমাদের পরিমাণ অনুযায়ী একটা হলেই হয়ে যাবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ফুলকপিটা নিও। এবার এই ফুলকপিটাকে আমি কেটে নেব, এর সাথে আলুও কেটে নেব। চলো তাহলে কেটে নিয়ে ফিরে আসছি। দেখো, আমি ফুলকপি আর আলু একসাথে কেটে নিয়েছি। এবার আলু আর ফুলকপিটাকে বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো, আলু আর ফুলকপি ধোয়ার পরেও আমি এভাবে আলাদা করে রেখেছি। আমি এখানে একটা ফুলকপির সাথে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আলু। আলু ফুলকপি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্যে আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হলেই এতে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। এভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকলে আলুর সব দিক বেশ ভালো করে সুন্দর কালার হয়ে ভাজার হবে। আর যে দিকটা থেকে যাবে একটু খুন্তি দিয়ে ঘুরিয়ে দিলেই সেই দিকটাও বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। সব ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকেও নাড়তে থাকবো। ফুলকপিতে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এতে করে ফুলকপিটা যখন ভাজা হবে বেশ সুন্দর হলদে কালার হবে। আগের থেকে হলুদ মাখিয়ে রাখার কোনো দরকার নেই, ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলেই হবে। দেখো কতটা সুন্দর হলদে হয়ে গেছে। এই জন্য আগের থেকে হলুদ মাখিয়ে রাখার কোনো দরকার নেই। এইভাবে ভাজার সময় অল্প হলুদ দিলেই বেশ সুন্দর হলদে কালার হয়ে যাবে। আর ফুলকপিগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে ফুলকপির সব দিক বেশ ভালো করে লাল হয়ে ভাজা হয়। দেখো, ফুলকপিগুলো বেশ ভালো করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ফুলকপিগুলোকেও আমি আলুর সাথে তুলে রেখে দিচ্ছি। কড়াইতে তেল কমে গেছে, তাই অল্প একটু তেল দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার এগুলোকে 2 মিনিট ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 ইঞ্চির মতো আদা, সেটাকে গ্রেড করে আদাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আদাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। আবারও এটাকে 2 মিনিট একটু নেড়ে দেবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও একটু এটাকে মশলাটাকে নেড়ে দেবো। বেশ ভালো করে আদা আর হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। একটু বড় সাইজের টমেটো নিয়েছিলাম, যেহেতু আমি নিরামিষ রান্না করছি তাই টমেটোটা একটু বেশি করে দিলাম।
টমেটোটা দেওয়ার পর একটু জল জল ভাব হয়েছিল, বেশ ভালো করে এটাকে নাড়াতে থাকবো। এরপরেতে আমি টমেটোর বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে ততক্ষণ নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। সব আলু ফুলকপিগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার আলু আর ফুলকপি শুদ্ধ মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা ভালো করে আলু ফুলকপির মধ্যে মিশে যাচ্ছে। আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। ভালো করে আলু আর ফুলকপিটা যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে তখন এটাকে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে এটা আরও ভালো হবে এবং খুব টেস্টি হবে। ঢেকে দেওয়ার পর আমি প্রায় 3 মিনিট বাদে ঢাকনাটা আবার সরাচ্ছি। ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে আবারও আলু আর ফুলকপিটাকে একটু ভালো করে 2 মিনিট নেড়ে দিতে হবে। বেশ ভালো করে যখন আলু আর ফুলকপি শুদ্ধ মশলা সব কিছু কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল এতে রাখবো না, সেই জন্যে পরিমাণ মতো জল দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দেখে নিলাম ঠিক আছে, এতে আর জল দিতে হবে না। এবার এটা ঢেকে দিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি, তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার এইভাবে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত নেড়ে দেখে নিলাম। নেড়ে দেখার পর এটাকে আবারও আমি ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে একেবারে মিডিয়ামে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আবারও আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো আস্তে আস্তে আমার তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে একবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে আমি দেখে নিলাম। দেখে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু কসুরি মেথি, হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর জিরে ভাজা করে গুঁড়ো। সেই গুঁড়োটা 1/2 চামচ দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে একবার নেড়ে দিলাম। সব যখন ভালো করে তরকারিটার মধ্যে মিশে যাবে তখন এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটা একেবারে লোতে রাখবো। প্রায় আমি মিনিট 3 বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি। কি সুন্দর ভারী সেন্ট হচ্ছে। এইভাবে আবারও খুন্তি দিয়ে একবার দেখে নিলাম আলু ফুলকপি সব সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্যে এই বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষের দিনে এই রকমভাবে হিং দিয়ে আর ভাজা গরম মশলা জিরে ঠিক আমি যেভাবে রান্না করলাম কসুরি মেথি দিয়ে এইভাবে রান্না করে দেখো, এটা দুর্দান্ত স্বাদের হয় আর এটা দিয়ে সব কিছু খাওয়া যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে একবার হলেও সবাই রান্না করে খায়। একদিন খেলে দেখবে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা, টাটা।